ইন্টারভিউতে গেলেই একটা প্রশ্ন কমনলি প্রত্যেকটা এইচআর জিজ্ঞেস করবে, ডাজন্ট ম্যাটার ইফ ইউর ইন বাংলাদেশ অর ইন অস্ট্রেলিয়া, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। সো আমাদেরকে যখন জিজ্ঞেস করবে যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, আমরা কিন্তু এটা বলবো না যে আমার বাসায় এখানে আমার দুটো পেট আছে, আমার একটা বাচ্চা আছে, আমার একজন হাজবেন্ড আছে। আমরা কিন্তু এভাবে বলবো না। আমরা কিভাবে বলবো, জিনিসটাকে ট্রাই করবো সবসময় প্রফেশনাল রাখার জন্য। যখন আমাদেরকে আইএলটিএস এ জিজ্ঞেস করবে তখন আমরা এটাকে ট্রাই করবো একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিয়ে বলার, এবং যখন আমরা একটা জবের ইন্টারভিউ দিতে যাব তখনও একাডেমিক ব্যাকগ্রাউন্ডও আমরা রাখতে পারি, সাথে একটু মিক্স অফ জব এক্সপিরিয়েন্সেসও আমরা রাখতে পারি। ফর এক্সাম্পল, আমাকে যখন বাংলাদেশে এই প্রশ্নটা করা হতো আমি সবসময় এভাবে আনসার দিতাম। প্রথমে আমার নামটা বলতাম, তারপর আমি কোন ইউনিভার্সিটিতে পড়েছি সেটা বলতাম, সেখানে আমার সিজিপিএ কত ছিল সেটা বলতাম, আমার ডিপার্টমেন্ট কোনটা ছিল সেটা বলতাম, এবং এর আগে আমি কোন কোম্পানিটাতে কাজ করেছি সেটা বলতাম, এবং এখন আমি কারেন্টলি কি পারসিউ করছি ক্যারিয়ারে, নেক্সট কি স্টেপ নিচ্ছি, এবং এই কোম্পানিটা আমার সেই স্টেপে কি ভূমিকা রাখতে পারে সেটা নিয়ে একটা ব্রিফ ডিসকাশন দিতাম। যখন আমি আমার মাস্টার্স এর জন্য এসেছি তখন কিন্তু আমি যে ইন্টারভিউস গুলো ফেস করেছি সোফার, এগুলো মোস্টলি ছিল হচ্ছে ক্যাজুয়াল জব, যেগুলো স্টুডেন্টরা করে। এই জবগুলোর ক্ষেত্রে আমি বলেছি আমি এখন মাস্টার্স এ পড়ালেখা করছি এই একটা ইউনিভার্সিটিতে, এখন আপাতত আমার সিজিপি এরকম আছে, আমি স্টাডির পাশাপাশি একটা ক্যাজুয়াল অথবা পার্ট টাইম জব সিক করছি, এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এই সেক্টরটার উপরেই ম্যানেজেরিয়াল কোনো একটা পজিশনে যাওয়ার। সো আশা করি এখন থেকে আমরা সবাই এইচআর এর কাছে অথবা আইএলস এ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ এর আনসার খুব সুন্দর করে দিতে পারবো।